মুরব্বি স্যাডলি আমরা আসলে আবু লাহাব আর আবু জাহেলের উত্তরসূরি। ওদের সময় মক্কার সোশ্যাল কনস্ট্রাক্ট ছিল গোত্রভিত্তিক, আমাদের সময় সোশ্যাল কনস্ট্রাক্ট হচ্ছে দলভিত্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে মক্কার সোশ্যাল কনস্ট্রাক্ট এবং কুসংস্কারগুলো ভাঙতে চেয়েছিলেন, আল্লাহর আদেশেই করতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন মক্কার মুরব্বীরা মানে আবু জাহেল আবু লাহাবরা তারা তাদের কুসংস্কারপূর্ণ সোশ্যাল কনস্ট্রাক্টকে এতটাই ভালোবেসেছিল যে তারা আল্লাহর রাসূলকে হুমকি দিয়েছে, লোভ দেখিয়েছে, উৎসাহ রটিয়েছে, বয়কট করেছে, হত্যা চেষ্টা করেছে। প্রত্যেক নবী আসলে এসেছেন আল্লাহর আদেশে সমাজের কুসংস্কারগুলো নির্মূল করতে চেয়েছেন এবং এই জন্য তৎকালীন মুরব্বীদের তীব্র প্রতিহিংসার শিকার হয়েছেন। কারণ যে কোনো সময়ে যে কোনো সোসাইটিতে মুরব্বীদের কুসংস্কারের প্রতি ভালোবাসা একটু বেশিই থাকে। আমরা অনেকে মনে করি আমরা যদি আল্লাহ রাসূলের সময় জন্ম নিতাম তাহলে হয়তো খুব ভালো মুসলিম হতাম, কারণ এখন অনেক সমস্যা, তখন হয়তো ইসলাম পালনের খুব অনুকূল পরিবেশ থাকতো। নো ব্রাদার নো। বর্তমানে আমরা সামাজিকতা রক্ষার নামে যে কুসংস্কারগুলো পালন করি, দুনিয়া অ্যাচিভ করার জন্য যে অনৈতিকতা অবলম্বন করি এবং এগুলো করে অনেক প্রাউড ফিল করি, কুসংস্কারের প্রতি তীব্র ভালোবাসা এবং অনৈতিকতার যে অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে সমাজে, আমরা হয়তো আল্লাহ রাসূলকে রিজেক্ট করে বসতাম, তার বিরুদ্ধে যুদ্ধ করতাম। আমরা হতাম আবু লাহাব আর আবু জাহেলের আদর্শের সৈনিক। আবু লাহাব আর আবু জাহেলের আদর্শের সোনার মক্কা গড়ার লক্ষ্যে কাজ করতাম আমরা। আল্লাহ বাঁচাইছেন।